উঠো, উঠে বসো, উঠো। এটা কি আমাকে সিজদা দিলা নাকি না বকতে দিলা? নাউজুবিল্লাহি মিন যালিক। তোমরা কোন ধর্মের রে? জোরে বলো, তোমরা কোন ধর্মের? জবান খুলো, কোন ধর্মের? কথা বলো। তোমাদের সবাইকে আমি আটক করছি আল্লাহর কোরআন দিয়ে, যাওয়ার কোনো সুযোগ নেই ইনশাআল্লাহ। তোমরা কোন ধর্মের? জোরে বলো, বলো। হ্যাঁ হ্যাঁ বলো। জবান বন্ধ, আমি খুলে দিচ্ছি। হ্যাঁ এখন জবান খোলো, খুলে দিছি আমি। আমরা জিন জাতীয়। তোমরা জিন জাতীয়? কোন ধর্মের? হিন্দু মুসলমান। হিন্দু মুসলমান মানে মোট কতজন? আমরা এক গ্রুপে 14 জন। এক গ্রুপে 14 জন। গ্রুপ কয়টা? গ্রুপ এখানে 3টা। 3টা। এক গ্রুপে 14 জন, আরেক গ্রুপে 7 জন, আরেক গ্রুপে আরেক গ্রুপে ভাই বোন মিলে 6 জন। 6 জন। এই 3 গ্রুপই তো এখানে আটক আছো, তাই না? না বাহিরে আছো? এখানে এক গ্রুপ আছে। আর 2 গ্রুপ কোথায়? আর 2 গ্রুপ বাসায়। বাসায়। এই 2 গ্রুপকে নিয়ে আসতেছি। দেখো, হে আল্লাহ সাহায্য করুন, এই শয়তানগুলোকে তার শরীরের মধ্যে নিয়ে আসো। শয়তান বিসমিল্লাহ। আসছে কিনা? আসছে কিনা? আসে না, পিছিলে। হ্যাঁ, তারা পিছিলে। পিছলে কি? তারা কথা শুনে না। কথা শুনে না? ডাকো, বলো হুজুর ডাকতাছে, নেলে পিটা দিবে। ডাকো তাড়াতাড়ি। কি? তারা আসবে না। অবশ্যই আসা লাগবে। তোমরা যদি বাঁচতে চাও তাইলে ওদেরকে নিয়ে আসা লাগবে। তারা আমাদের কথা শোনে না। অবশ্যই শোনা লাগবে। ওদেরকে, তোমাদেরকে শক্তি দিয়ে দিলাম, ওদেরকে কানে ধরে নিয়ে আসো। ওদেরকে কানে ধরে নিয়ে আসো। আসা লাগবে। আসবে না এটা কোনো কথা নাই, আসা লাগবে ইনশাল্লাহ। আসতে? আচ্ছা, সবাইকে বন্দি করলাম। কতজন? সবাই কি আসতো? সবাই আসতো নি রে? এক গ্রুপ রয়ে গেছে। আচ্ছা আচ্ছা, এই গ্রুপে কয়জন রয়ে গেছে? এই গ্রুপের 6 জন রয়ে গেছে। সারাল সারাল নি? ওদেরকে নিয়ে আসতেছি। দেখো, হে আল্লাহ সাহায্য করুন। হ্যাঁ ডাকো, ডাকো ওদেরকে। শক্তি দিয়ে দিছি, তোমাদেরকে আনতে পারবা ইনশাল্লাহ। আল্লাহর কোরআন সাক্ষী, ওরা আসা লাগবে। সবাইকে আটক করে ফেলাই দিই। কোরআন দিয়ে বান দিছি, বন্দি করছি ইনশাআল্লাহ। আল্লাহর কোরআন সাক্ষী, কিয়ামত হয়ে যাবে। এগুলো বান না কাইটা দিলে তোমরা কখনোই যেতে পারবে না। আমার কথা সত্য না মিথ্যা? তোমাদের যাওয়ার ক্ষমতা আসেনি? মিথ্যা। কি মিথ্যা? আমরা চলে যেতে পারবো না। তোমরা চলে যেতে পারবে না? আচ্ছা, তাইলে আমার কথা সত্য না মিথ্যা? কথা বলো, আমি যেটা বলছি এটা সত্য কথা না মিথ্যা? তোমার কথা সত্য। আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ। তাহলে বোঝা গেল তোমরা আল্লাহর কোরআনের কাছে পরাজিত, ঠিক কিনা?
আল্লাহর কোরআনের কাছে পরাজিত। পরাজিত। হ্যাঁ, কতদিন ধরে আছো ওনার সাথে তোমরা? রোগীর সাথে রয়েছি 16 বছর। 16 বছর ধরে। কিভাবে আসছো তার সাথে? কেউ লাগাইয়া দিছে না নিজে নিজে? লাগিয়ে দিয়েছিল লাগিয়ে দিয়েছিল। তার শাশুড়ি। আমি বলছি না কে লাগিয়ে দিয়েছিল, কারণ তোমরা মিথ্যুক। তোমাদের অধিকাংশ কথাই মিথ্যা হয়। তোমরা সমাজে বিশৃঙ্খলা ছড়াও, ঝগড়া বিবাদ লাগাও। তোমাদের টার্গেট হচ্ছে রোগীর শরীরে এসে রোগীদের ক্ষতি করা। যখন দেখো তোমাদের ক্ষতি করার সম্ভাবনা শেষ, তখন তোমরা আরেকটা ফেস লাগাইয়া দাও একজনের নাম বইলা। ঠিক আছে না? আমি কিন্তু তোমাদেরকে প্রশ্ন করি নাই কে পাঠাইছে, আমি শুধু জিজ্ঞেস করছি পাঠানো হয়েছে নাকি নিজে আসছো, এতটুকু। অতিরিক্ত কথা বলবা, শাস্তি বেড়ে যাবে। হ্যাঁ, কি রে সত্য নেই? তোরা নাকি বলছস রুগী 2 দিন বাঁচবে? হ্যাঁ, বলছি কেন বলছস? রোগীর গায়ে থাকতে চাইছিলাম হুম কবিরাজ হয়ে। হুম মানে তোমরা কবিরাজি করতা? আমি তাই বলেছিলাম। হুম এগুলা এগুলা ফালতু কথা। জিনে কখনো এরকম দেয় না, নেয় সারা ফকির বানাই এলাই। হ্যাঁ, কিরে তাদেরকে লোভ দেখাইছ কেন? লোভ দেখিয়ে তাদের শরীরে মিশে খাই। লোভ দেখাইয়া তাদের শরীরে তোরা মিশে খাস? এই মহিলা শরীরে মিশে তোরা খাস নাকি? খাই। কি খাস? মহিলা যা খায় তা সবই খাই। সবই খাও? মাছ সারা আর সবই খাই। শুধু মাছ খাও না তোমরা? মাছ খাই না, কেন? মাছটা গন্ধ লাগে। গন্ধ লাগে? আচ্ছা, তোমাদেরকে যে এখন আমি আটক করছি, তোমাদের কোনো গুরুজন, বড়জন, অভিভাবক, মুরব্বী আসেনি তোমাদেরকে এখান থেকে বের করে নেওয়ার মতো? জোরে বলো, আসেনি? পৃথিবীতে কি এরকম কেউ আছে এখন এই মুহূর্তে আসবে যে তোমাদেরকে মুক্ত করতে পারবে? কথা বলো, আসেনি? না, আমাকে সিজদা দিও না। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। এই পাতা উঠাও। সিজদা দেওয়া যাবে না, আমরা মুসলমান। হ্যাঁ, এই রোগের কি কি ক্ষতি করছো তোমরা এই পর্যন্ত? কত বছর বলবো না? 16 বছর ধরে কি কি ক্ষতি করছো তোমরা? অনেক ক্ষতি করেছি। অনেক ক্ষতি। কি কি? সংসারে ধ্বংস হয়, উন্নত হয় না। হুম সংসারে ঝগড়া লেগে থাকে, সংসার কোনো উদাই না। হ্যাঁ, তারপর? সংসারে প্রতিদিন প্রতিক্ষণ অশুভ শক্তি তার ঘরে বাস করে। আচ্ছা, অশুভ শক্তি। আচ্ছা, এই রোগী আসছেন ময়মনসিংহ থেকে। ময়মনসিংহ কোন থানা? ময়মনসিংহ বিভাগ। আর নকলা, এটা কোন জেলা পড়ছে? শেরপুর। শেরপুর, আচ্ছা, শেরপুরের নকলা থেকে আসছেন ওনারা। তো এই রোগীদের দীর্ঘ 16 বছর যাবত এই শয়তানরা কষ্ট দিচ্ছে। ওরা বারবার আমাকে সিজদা দেয়, দিয়ে কি করে জানেন? মানে ওরা আমার কাছে আমাকে কাবু করতে চাচ্ছে। কারণ সিজদা দেয়া নেওয়া হচ্ছে হারাম, শিরক। তারা শিরকে মানে চাচ্ছে, ওরা তো সবসময় শিরক করে, চাচ্ছে যে আমাদেরকে যেন আমাকে একটু ফুলানোর চেষ্টা করতেছে। কিছুদিন আগে না, হ্যাঁ হ্যাঁ একবারে হ্যাঁ, বিশাল অবস্থা কাহিনী করে যে বাইন্দা মাদ্রাসার নাম। আচ্ছা আচ্ছা, এইখানে আর কি ক্ষতি করছো তোমরা? এখানে হুজুরে তার ঘরে সব সময় সবটি মানুষ যন্ত্রণা থাকে, শরীরে ব্যথা, শরীরে অশুভ শক্তি তাদেরকে কাবু করে রাখে। তার ঘরে সব সময় মাথা ঘুরানি, শরীরের ব্যথা, মন মানসিকতা অন্য অবস্থায় থাকে। সেই ঘরটার ভিতরে
চারালের আত্মা পোতা রয়েছে, ওইখান থেকে সরলে ও ভালো থাকবে। ওখান থেকে সরলে সে ভালো থাকবে? কে সরলে? আর যদি অশুভ শক্তির আত্মাটা বের করতে পারো তাহলে আমি তোমার কাছে সালাম। তাহলে অশুভ শক্তির আত্মাটাকে বের করে নিয়ে আসো, আমি শক্তি দিয়ে দেই। এখানে যারা বন্দিশালায় আছে ওদের সাথে নিয়ে আসো। পারবা না? আমি পারবো না, তোমার শক্তি হলে। আমি তোমাকে শক্তি পাওয়ার দিয়া দিচ্ছি, ওকে নিয়ে আসো ধরে। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। নিয়ে আসো, কয়েক সেকেন্ডের ভিতরে নিয়ে আসো। যতগুলা অশুভ শক্তি চারালের আত্মা আছে ঘরের ভিতরে সবগুলা টেনে টেনে বের করে নিয়ে আসো। তাড়াতাড়ি। কি করে সব আনছ? আসতেছে না। কেন আমি তাদের সাথে পারি না। পারো না? এই দেখো আমি নিয়ে আসতেছি ইনশাআল্লাহ। আল্লাহ সাহায্য করুন। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। দেখো আসছে কিনা। আমার বিশ্ব করে আছে চলার মতো নয়। কি কি আসছে। সবাইরে আটক করে ফেলাইলাম। আল্লাহর কোরআন দিয়ে সবাইকে আটক করে ফেলাই যে যাওয়ার সুযোগ আসেনি? জোরে বলো আসেনি? মুখে বলো আসেনি যাওয়ার সুযোগ? সুযোগ নেই। আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ, রব্বানা লাকাল হামদ। এমনটাই হওয়ার কথা। ঠিক আছে, এখন তোমরা যে 3 গ্রুপে আছো এবং এখন আনলাম আত্মা, আত্মা কতটা আন হইছে? কতগুলো? 32 জন। 32 জন আত্মা। আচ্ছা আচ্ছা, সবাই কি হিন্দু না মুসলিম নাকি কোন ধর্মের? জোরে বলো। হিন্দু, মুসলমান, খ্রিস্টান সবাই আছে ওখানে। সবাই আছে। আচ্ছা আচ্ছা, তাইলে তোমরা কি চাও? এই মহিলাকে কষ্ট দিচ্ছ কেন? তোমাদের কি উদ্দেশ্যটা কি, টার্গেটটা কি? এই মহিলার উদ্দেশ্য একটাই। কি উদ্দেশ্য?
জোরে বলো। তারে দুনিয়া থেকে সরায় নিতে চাইছিলাম। নাউজুবিল্লাহ। কেন? তোমরা নাকি 2 দিনের আলটিমেটাম দিচ্ছ, 2 দিনের মধ্যে মহিলা মারা যাইবে, সত্য নেই? এরই ভুল বুঝাইছি। ফাইজা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ কোরআনে বলছে, দুনিয়ার মানুষ তোমাদের মৃত্যু যখন আসবে নির্ধারিত টাইমে আসবে, 1 মিনিট আগেও না পরেও না, এমনকি 1 সেকেন্ডও না, 1 ন্যানো সেকেন্ডও না, ঠিক আছে? জাস্ট টাইমে মৃত্যু আসবে। তাহলে জাস্ট টাইমে মৃত্যু আসবে, তোমরা কে আসো মৃত্যুর ঘোষণা দেয়ার? তোমরা কি ভবিষ্যৎ জানো? এই প্রতারকরা, তোমরা কি ভবিষ্যৎ জানো? আমরা ভবিষ্যৎ টেনে আনি। টেনে আনো মানে? জানি না। তোমরা জানো নি ভবিষ্যৎ? টেনে আনি। টেনে কিভাবে আনে? ভবিষ্যৎ টেনে আনবা কিভাবে? মিথ্যে বলি, এটাই টেনে আনি। ও আচ্ছা আচ্ছা, মিথ্যে বলো তোমরা। তাহলে তোমাদের আগাগোড়া মিথ্যা দিয়া ঢাকা, ঠিক না? হ্যাঁ, এই মহিলা কি তোমাদের সাথে কোনো অপরাধ করছে তোমরা যে তারে কষ্ট দিচ্ছ? তার কোনো অপরাধ আছে? মহিলা কোনো অপরাধ করে নাই। কারা করছে অপরাধ? অপরাধ একটাই। কি অপরাধ? প্রস্তাব করতে গিয়েছিল, হুম আমি কুকুর হয়ে যায় কামড় দিয়ে ধরেছিলাম, হুম হাত দিয়ে আমারে বাড়ি দিয়ে সরাইয়ে দিয়েছিল। হুম। তবে তো প্রস্রাবখানায় গিয়ে তো প্রস্রাব করবে, সেইটা কি অপরাধ হইল? তা বরং তুমি এসে তাকে কামড় দিয়েছো কুকুর হয়ে, অপরাধটা তো ছিল তোমার। মিথ্যাবাদী না, সব মিথ্যা। হ্যাঁ, সব মিথ্যা, সারা বলছে মানে কথা কয় কিরে? মিথ্যে না, রোগী সুস্থ হলে জিজ্ঞেস করিস। রোগী সুস্থ হলে জিজ্ঞেস করতাম, ঠিক আছে, সবই জিজ্ঞেস করবো এরকম বাস্তবে হয়েছিল কিনা। আচ্ছা, যেটাই হোক, তারা সত্যই বলুক আর মিথ্যেই বলুক, অপরাধ তো তোদের নিজের না মহিলা? মহিলার অপরাধ নেই। তাহলে তোরা না একটু আগে বললে মহিলার একটাই অপরাধ? প্রস্তাব করতে গিয়েছিল, আমি তো বললাম হাত দিয়ে সরিয়ে দিয়েছি। তা হাত দিয়ে সরাবে না তো সে কে কামড় খাইবে তোদের? এটাই অপরাধ, তার কোনো অপরাধ মহিলা করে। তাহলে বোঝা গেল আগাগোড়া সব অপরাধ তোমাদের। আমার কথা কি ঠিক? ঠিক, হ্যাঁ, ঠিক। এখন যে আজকে তোমাদেরকে আমি মাইরা ফালাম, মুখেও আসেনি বাঁচানোর মতো? হ্যাঁ, কেউ নেই। কেউ নেই। এতদিন যাবত যে উনারে কষ্ট দিছো, এটা কি ঠিক করছো তোমরা? এই পরিবারটাকে তছনছ করে ফালাইছো, এটা কি ঠিক করছো? ভুল হয়েছে। ভুল হয়েছে। এই মহিলার বাচ্চা, মেয়ে, নাম কি? সুনিয়া। হ্যাঁ, এই সুনিয়ার সাথে কে লাগে? কারা লাগে? সোনিয়ার সাথে হুম এই গ্রুপেরই সবটি মিলে অত্যাচার করে। হুম। মানে তোমরাই লাগনি নাকি অন্য গ্রুপে? এই গ্রুপেরই সবটিরে অন্য অবস্থায় অত্যাচার করি। কেন করো? আমরা পেশাই তো এটে। তোমাদের পেশাই তো এটা। হ্যাঁ, চিন্তা করছেন ঘটনাটা? ওদের নাকি পেশাই এটা, ঠিক আছে নি? ওদের নাকি পেশাই এটা। হ্যাঁ, কি করো? হ্যাঁ, সুফা সাফানা বিনতে সুবাইদা। কি করো? 5 বছরের মেয়ের সাথে তোমরা লাগো কেন রে? কারা লাগে বলো জোরে? 5 বছরের মেয়ের সাথে হুম একটি শিশু বাচ্চা। হুম। আমরা নয়, কারা? তারা অন্য গ্রুপের শিশু বাচ্চা। খেল দেখা হাসতে হাসতে অজ্ঞান হয়ে যায়। তাই নাকি?
আচ্ছা, তোমরা এই মহিলার মাথা থেকে পা পর্যন্ত জাদুর গিট বা বান, বিষ, ব্যথা এগুলা দিছো কিনা? আমার সারা শরীরে তার রঙে রঙে ব্যথা আছে, পেটে ব্যথা আছে, সারা শরীরে এগুলা কাইটা দাও, মাথা থেকে পা পর্যন্ত পুরো শরীরে হাত বুলাইয়া কাইটা দাও, আমি সহযোগিতা করতেছি। কাইটা দাও তাড়াতাড়ি, কয়েক সেকেন্ডের ভিতরে। আউযুবিল্লাহ। হাত বুলাইয়া কাইটা দাও, মাথা থেকে শুরু করো। জোড়া মাথা আছে ভাই। কাটো। বিসমিল্লাহ। কি করে এইসব? কি করে দেখেন? কি করে হ্যাঁ, মানে কি বংশন করে দেখছেন? আপনি ভাব করে ফেলেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কি কাটছনি সব? সব কাটছো কিনা? কেটে দিচ্ছি। কেটে দিছো। এখন রুগীর স্বামীরে যা যা করছো কেটে দাও। আসেন একটু সামনে আসেন, কেটে দাও। এদিকে এদিকে এদিকে। কাটছ? কেটে দিচ্ছি। হ্যাঁ। আর কারে দিছো? রুগীর মেয়েরে যেগুলা দিছো ওগুলা কাইটা দাও। সোনিয়ারে কাইটা দাও। মাথা গরম থাকে। আর কি কি? হ্যাঁ, সব কাইটা দাও। উনারে নিয়ে আসছেন না আজকে? মাথা আমরা কাম না কাম না। কাই কাটো, সব কাটো। কাটতেছো? আমি একটা বাইতেছি। বাকিগুলোর কাটো। এই উনার মেয়ে যেটা আছে, হ্যাঁ মেয়ের মেয়ে, এই রুগীর নাতিন, এটার এগুলা কাইটা দাও। তোমরা কি কবিরাজ? হ্যাঁ, আমরাও কবিরাজ। তোমরাও কবিরাজ? আচ্ছা, তোমরা জাদুর মন্ত্র করো নাকি? যা যা করেছি সব কাজে লাগছে। কি কাজে লাগছে? তার মা একটা ডাক কবিরাজ ছিল, আমি শিখিয়েছিলাম। তুমি শিখাইছিলা? হ্যাঁ। তার মা মৃত্যুর সময় তারে বলছিল তোর কপালে রইল। এখানে তার মায়েরে শুয়ে সারা রাত নিয়ে বসেছিল, তখন কথাটা বলে গেছিল। যাক, এখন তোমাদেরকে আমি জবাই দিয়া দেব। মৃত্যুর আগে আর কিছু বলবানি? মৃত্যু মৃত্যুর আগে আর কিছু বলবা? আর কি বলবো? আর কিছু বলার নেই তোমাদের? হ্যাঁ, ক্ষমা। কে কে? ক্ষমা। ক্ষমা? কিসের ক্ষমা? কিসের ক্ষমা? একটা মানুষকে 16 বছর ধরে নির্যাতন করতেছো, ক্ষমা কিসের রে? হ্যাঁ, এই কিসের ক্ষমা? জোরে বলো। আল্লাহ হুজুরটা তো ব্রাহ্মণছে। হ্যাঁ, ক্ষমা চাই। হুজুরে তাবরা মারছে। তাহলে আজকে তোরা আমাকে তাবরা মারলে না? এই আজকে আমাকে তোরা তাবরা মারলে না? কোথায় গেল তোদের শক্তি? কোথায় গেল তোদের সেই সোনালী যুগ? পারবে নি? আমারও তো আছে। মুখে বল।
আপনারা মারছে মুখে বল আর বলে আর বলে বউ বাদ তোরা কি কেউ বিয়া করছ তোনারে নুচ্ছা শেষ মনে এই তোরা কি কেউ বিয়া করছ তোনারে ক্ষমা দিন আমরা বিয়ে করি চার্জির বাসায় থাকি, অন্য বাসায় থাকি। এই মহিলারে তোরা বিয়া করছ কিনা এটার উত্তর দে হা বা না বল। বিয়ে করছি না। করছ করস নাই তো বিয়ে ছাড়াই কি থাকছ? হ্যাঁ মিথ্যে 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 কথা বলছ বিয়ের কথা। মিথ্যে বলে ঠিক আছে তোদেরকে এখন আমরা জবাই দিয়ে দেবো ইনশাল্লাহ। মৃত্যুর আগে আর কিছু বলবি নি? আর কিছু বলার নেই। মানে মরার জন্য তারা প্রস্তুত? তোমার কাছে তোরা কায়া গেছি। আমার কাছে ধরা খাইছো? সকালে বলছে মাথার সমস্যা, মাথার সমস্যা। ঠিক আছে তোদেরকে আমরা এখন মাইরা ফেলাম ইনশাল্লাহ। মরার আগে মুসলমান হবি নি? ইসলাম ধর্ম গ্রহণ করবি নি? ইসলাম ধর্ম পালন করি। করস? বলো পালন করব। পালন করবে নি? হ্যাঁ পালন করব। পালন করবে তোরা? পালন করব। আচ্ছা আচ্ছা ঠিক আছে তোদের পালন করব। ঠিক আছে তোদেরকে আমরা মাইরা ফেলাম ইনশাল্লাহ। এখন আর সময় দেওয়ার সুযোগ নেই। দেখ তোদের সবগুলা গলা বরাবর একটা তরবারি গেছে, চাইনিজ তরবারি। বিসমিল্লাহ আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলে আল্লাহু আল্লাহর কোরআন দিয়ে ওদেরকে জবাই দিয়ে দিলাম। আমরা দেখবো ইনশাল্লাহ ওরা কতজন জবাই হয়েছে। উঠান তো আল্লাহর হুকুমে উঠান। খুম বিজনিল্লাহ উঠান। উঠান। কি হ্যাঁ আপনি এখানে কেন কইতে পারেন না? কিছু কইতে পারেন না নিকো? আচ্ছা আলহামদুলিল্লাহ। কি নাম আপনার? জি কুলসুম। বাসা কোথায়? শেরপুর নকলা তরসব বিল্লাল ওই এলাকার না আপনার এলাকা? শেরপুরের এই যে ভিডিও বানায় তরসব বিল্লাল। হ্যাঁ শেরপুরের। হ্যাঁ 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 খুব হ্যাঁ হ্যাঁ সারা দেশে ওরা বিখ্যাত হয়ে গেছে। শুধু শেরপুরকে ওরা রিপ্রেজেন্ট করতেছে। আচ্ছা আচ্ছা আপনার নাম কি বললেন? আচ্ছা আচ্ছা চোখ বন্ধ করেন, দেখেন লাশগুলো সারি সারি পালানো দেখা যায় কিনা। আল্লাহ সাহায্য করেন। এই শয়তানগুলোর গলা কাটা লাশ ওনার চোখের সামনে নিয়ে আসেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। লাশ দেখা যায় কিনা আজ তো ফালানো। মুখে বলেন। লাশ আছে।
আছে কম না বেশি? 7 জন। 7 জন। আরো আছে, ডানে বামে খেয়াল করেন, অনেক লাশ আছে। ডানে বামে খেয়াল করেন, ইনশাল্লাহ অনেক লাশ আছে। এদিকে সব পিছন দিকে। 6 জন। আলহামদুলিল্লাহ। এরপরে আরো আছে, দেখেন এটা 3 নম্বর গ্রুপ। 7 জন 2 নম্বর গ্রুপ। হ্যাঁ, কতজন? 7 জন, 6 জন, আর হচ্ছে 9 জন। আরো আছে, দেখো আরো ডানে বামে এদিকে ঘুরো, এদিকে আছে আরো, এদিকে আরো অনেক আছে। সবগুলা গলা কাটা নাকি গলা লাগানো? ডান দিকে যা। গলা কাটা না গলা লাগানো? গলা কাটা। আচ্ছা, আরো দেখেন আছে, অনেকগুলো আছে ফালানো। এখানে 6 জন, ওখানে 9 জন। আচ্ছা, সাইকেলে যা। ওখানে 3 জন। আচ্ছা।